হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজ তোমাদের সামনে সম্পূর্ণ একটা নতুন অন্যরকম ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করো। তো চলো, আজ আমরা শিখবো কিভাবে আটপৌরে শাড়ি পরবো। যারা একেবারে নতুন শাড়ি পরতে জানো না তারাও শিখতে পারবে এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখতেই পেলে কিভাবে আমি শাড়িটা প্রথমে পরলাম। ডান দিক থেকে পুরো কোমরটা রাউন্ড করে শাড়িটা গুজে নেব। তো তারপরে কি করব না, শাড়িটার আঁচলটা পিন আপ করে নেব। এই দেখো আমি শাড়ির আঁচলটা কিভাবে পিন আপ করছি। হাতটা কাঁচির মতন করেছি, দিয়ে শাড়িটা ছোট্ট ছোট্ট করে পিন আপ করে নিচ্ছি। এই পিন আপটা যেহেতু আটপৌরে করে শাড়ি পরবো, তো পিন আপগুলো খুব ছোট করলে ভালো লাগবে শাড়িটা, মানে দেখতে আর কি। শাড়িটা পরা দেখতে ভীষণই ভালো লাগবে যত ছোট করব পিন আপটা। তো যারা একটু বেশি হেলদি, তো তাদের ক্ষেত্রে খুব ছোট করলে খুব একটা ভালো লাগবে না, কিন্তু যারা রোগা সোগা তো তারা খুব ছোট ছোট করলে পিন আপটা ভীষণ ভালো লাগবে। তো আমি পিন আপটা করে নিলাম। তারপর দেখো শাড়িটা এই আঁচলটা ছোট্ট ছোট্ট করে যে কুচিগুলো সেগুলো সব গুছিয়ে ধরবো, দিয়ে অনেকটা লম্বা আঁচলটা ছেড়ে নেব। অনেকটা লম্বা, কারণ আঁচলটা ঘুরিয়ে আবার সামনের দিকে আনতে হবে, তো তার জন্য অনেকটা লম্বা আঁচলে রাখতে হবে। এই দেখো তোমরা তোমাদের হাইট অনুযায়ী, আন্দাজ অনুযায়ী এটা আঁচলটা ছাড়তে হবে। যদি কেউ লম্বা থাকো তো একটু বেশি ছাড়তে হবে, আর বেটে মানুষের খুব একটা, মানে যে যার হাইট অনুযায়ী এইটা ছাড়তে হবে, যেন এই আঁচলটা পুরো মাটিতে প্রথমে যে ছাড়বো যেন মাটিতে লুটোতে থাকে আর কি, এইরকম। তো এইভাবে শাড়ির আঁচলটা ছাড়তে হবে। আর পিন আপগুলো যেগুলো করে রেখেছি, তো সেগুলো ছোট ছোট ভীষণ, তো ওগুলো খুব সাবধানে ধরে নিতে হবে যাতে এই দিক দিয়ে বেরিয়ে না আসে। দেখো তোমরা আমি কিভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে করে নিলাম। আর এই শাড়িটা ভীষণ ভারী, তো একেবারে সম্পূর্ণ স্টিল, মানে যেটাকে বলে পুরো একদম স্টিল, সেটা করা সম্ভব না। তো তার জন্য সামান্য একটু ফোলাভাব থাকবে, একেবারে যে লেপটে থাকবে সেটা হবে না, কারণ শাড়িটা ভীষণই ভারী। তো এটা হচ্ছে ওপারা সিল্ক। আর তারপর আমরা কি করব, পিন আপটা করার পর পিন আপটা চেষ্টা করব আমরা ব্যাক সাইডের দিকে বেশি করার, ঠিক আছে? তাহলে শাড়িটা বেশি ভালো ফুটবে। আর তারপর আমরা আটপৌরে যে শাড়ি পরার জন্য কোমরের দিকে যে গোজাটা আছে ওটা আমরা প্রথমে আন্দাজ করে নেব কতটা, দিয়ে সেই মতন ছেড়ে রেখে তারপর সামনের দিকের পিনটা করে নেব। সামনের দিকের পিনটাও আমি কিভাবে করছি দেখো, হাতটাকে কাঁচির মতন করে দিয়ে সুন্দর করে পিন আপটা করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, যারা একেবারে নতুন শাড়ি পরতে জানো না তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে শাড়ি পরতে পারবে এইভাবে সুন্দর করে। আমি কিভাবে ধরে ধরে পিনটা করছি দেখো, যাতে একটা পিন ছাড়া না হয় আর সুন্দরভাবে পিনটা হয়ে যায়। এই দেখো আমি হাতে ধরে ভীষণ সুন্দর করে পিনটা করে নিচ্ছি। তোমরা এইভাবে একটু ধৈর্য ধরে শাড়িটা পরার চেষ্টা করবে, তাহলে দেখবে অবশ্যই পারবে। আমরা চেষ্টা করলে সব কিছুই পারি। আমাকে কিন্তু কেউ হাতে ধরে এরকম শাড়ি পরা শিখিয়ে দেয়নি, আমি নিজে নিজে এইভাবে শিখেছি। তো আমি আমার সেই অভিজ্ঞতাটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আর যদি কারোর বোঝার অসুবিধে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি সেটা ক্লিয়ার করে দেবো। দেখো আমি সুন্দর করে পিনটা করে নিলাম হাতে ধরে। তারপর কি করব, এটা গুজে নেব সামনের দিকে, আর তারপর কোমরের দিকটা যে ছেড়ে রেখেছিলাম তো সেই দিকটা গুজে নেব। এই দেখো হয়ে গেছে আমার। আর এবার কি করব, সামনের দিকটা ধরে সুন্দর করে পিনগুলো গুছিয়ে নেব, কুচিগুলো। আর তারপর আঁচলের দিকটা যে ছেড়ে রেখেছিলাম তো সেটা আমি সামনের দিকে নিয়ে এসে এইভাবে পিনগুলোর মাঝে সুন্দর করে ভাঁজ করে পিন দিয়ে দেবো। এই দেখো, তারপর একটা কোমর বন্ধনী নিয়ে নেব। দেখো খুব সহজে সুন্দরভাবে আমরা আটপৌরে শাড়ি পরতে পারবো এইভাবে চেষ্টা করলে।
তো আশা করব তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, আর যদি কারোর হয় তো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো রকম ভিডিওতে। চলো টাটা।